কিছু মানুষ আসেন যারা নিঃস্বার্থভাবে কাজ করে যান। তারা কখনো বলে কয়ে বেড়ান না আমি ওটা করেছি, আমি ওটা করেছি, আমি অনেক কিছু দান ধ্যান করি। তারা না কোনোদিনও মুখে বলেন না, তারা চুপচাপ তাদের কাজ করে যান। আর তারাই হন আমাদের কাছে প্রণম্য। প্রত্যেক দিন তো বহু মানুষ জন্মাচ্ছে, বহু মানুষ মারা যাচ্ছে। আরে ভাই, সবাইকে কি আমরা মনে রাখছি? না। এই নিঃস্বার্থভাবে যখন কারোর জন্য কিছু করতে পারবো আমরা, দেখবেন আমরা মৃত্যুর পরেও না অমর হয়ে থাকবো। আমাদের কর্মই হবে আমাদের আসল পরিচয়। এই যে আমরা আমার আমার করছি, কি আমি করছি, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এই জায়গা বিষয় সম্পত্তি সব আমার। আচ্ছা, সাথে করে কি নিয়ে যেতে পারবো বলুন তো? তাহলে কেন এত হিংসে বলুন তো? ভাই ভাই হিংসে, এক পরিবারের সাথে আরেক পরিবারের হিংসে, জ্ঞাতে জ্ঞাতে হিংসে কেন? যতটুকু অর্জন করেছি ব্যাস, তাতেই হেসে খেলে দিনটা কাটিয়ে নি না? পারলে সেখান থেকে যদি অপরের জন্য কিছু করতে পারি, যারা আমাদের থেকেও খুব কষ্টে আছে তাদেরকেও কিছু দিলাম, তাতে দেখবেন সবাই আমরা আনন্দে থাকবো। মিলেমিশে থাকতে হবে ভাই। কিছু সাথে করে নিয়ে আসেনি পৃথিবীতে, বিধাতা আমাদের সাথে করে কিছু দেননি, আবার নিয়েও যাব না। খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। এই সহজ ব্যাপারটা বুঝে নিতে হবে। এই লোভ লালসা কামনা বাসনা অতিরিক্ত মাত্রায়, মানে এটাই হচ্ছে না। এই যে বর্তমান সমাজে দেখবেন এখন যৌথ ফ্যামিলি খুব কম। মানে আগে দেখেছি বাচ্চাকালে 40-50 জনের, মানে আমাদের ফ্যামিলিতে 40-50 জন থাকতো এরকম। এখন যে সব সেপারেট, মানে প্রত্যেকটা, মানে আমাদের, মানে আমার চোখে যৌথ ফ্যামিলি খুব মানে কই পড়েনি এখনো পর্যন্ত। মানে বিগত প্রায় 10 বছর আগে আমি একটা গ্রামে গিয়েছিলাম, সেখানে দেখেছি। বাট মানে এই রিসেন্ট 10 বছর ধরে আমার চোখে কই পড়েনি। যদি আপনাদের সেরকম থেকে তাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে যে না, এখন অনেক জায়গায় আছে, আমি বিশ্বাস করি অনেক জায়গায় আছেন। আর একটা কথা বলি, যৌথ পরিবারে যারা বড় হয় না, দেখবেন তাদের মধ্যে না একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। এই যে বর্তমান সমাজে দেখবেন ডিভোর্স বলুন বা ছাড়াছাড়ির ব্যাপারটা, মানে এই অ্যাডজাস্ট করতে পারে না, দেখবেন এটা একটা প্রধান কারণ। প্রধান কারণ এটা, মানে কেউ কাউকে মানে এক তিলও ছেড়ে দেবে না। হ্যাঁ, দেখুন, স্যাক্রিফাইস আপনাকে করতে হবে, সে আপনি যেখানে যান না কেন, বন্ধু মহলে হোক বা কি আপনি অফিসে হোক, আপনার পরিবারে হোক, আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, মানিয়ে নিতে হবে। আর যত বেশি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, যত বেশি আপনি মানিয়ে নিতে পারবেন, তত বেশি কিন্তু আপনি সুখী হতে পারবেন। কথাটা শুনতে খারাপ লাগলেও একদম বাস্তব কথা বলছি। তাই অ্যাডজাস্ট করতে হবে, হ্যাঁ, মানিয়ে নিতে হবে। আপনি বোঝদার মানুষ, আপনি না একটু বেশি অ্যাডজাস্ট করলেন, ব্যাস। দেখুন, একটা কথাকে রেগেও বলা যায়, আবার একটা সেই কথাটাকে মিষ্টিভাবেও বলা যায়। বস, এই কথাটার মধ্যে না দুটো অর্থ আছে। দেখুন, আমি যদি বলি এই বস, তাহলে কথাটা শুনতে কত খারাপ লাগছে। আবার আমি যদি বলি বসো, তাহলে শুনতে কতটা মিষ্টতা লাগছে, তাই না? তাই সবসময় চেষ্টা করবেন ভালো ব্যবহার করতে মানুষের সাথে, তাহলে দেখবেন ভালোবাসা পাবেন। ভালো থাকবেন।